তোমার সেনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় 2025 সালে সেপ্টেম্বর শেষের দিকে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা রিভিশন আবেদন শুনানি পেয়েছে। 23 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই রিভিশন আবেদনের পরবর্তী শুনানির জন্য 13 অক্টোবর নতুন দিন ধার্য করেছেন। সালমান শাহর মা নীলা চৌধুরী এই রিভিশন আবেদনটি দায়ের করেছিলেন। 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। প্রথমে আত্মহত্যা মামলা হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তরে আবেদন করা হয়। সিআইডি বিচার বিভাগের তদন্ত এবং সর্বশেষ পিপিআই সবকটি তদন্তে এটিকে আত্মহত্যা বলা হয়েছে। সালমান শাহর পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী বরাবরই এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছেন এবং এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করে বিচার চেয়ে আসছেন। 2025 সালে সেপ্টেম্বর পর্যন্ত মামলাটি নতুন কোনো তদন্ত শুরু হওয়ার কোনো খবর নেই, বরং আগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে দায়ের করা রিভিশন আবেদন শুনানি চলছে এবং তা পিছিয়ে 2025 অক্টোবর মাসে 13 তারিখে ধার্য করা হয়েছে। সালমান শাহ মৃত্যুর পর আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তি পায়, কারণ সেগুলোর কাজ অসমাপ্ত ছিল বা মুক্তির অপেক্ষায় ছিল। সেই হিসাবে তার সবচেয়ে শেষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি হলো বুকের ভিতর আগুন। হৃদয়ে লেখা তোমার সেনা কোনোদিনও মুছে। 2025 সালে সেপ্টেম্বর ষেষের দিকে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা রিভিশন আবেদন শুনানি পেয়েছে। 23 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই রিভিশন আবেদনের পরবর্তী শুনানির জন্য 13 অক্টোবর নতুন দিন ধার্য করেছেন। সালমান শাহর মা নীলা চৌধুরী এই রিভিশন আবেদনটি দায়ের করেছিলেন। 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। প্রথমে আত্মহত্যা মামলা হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তরে আবেদন করা হয়। সিআইডি বিচার বিভাগের তদন্ত এবং সর্বশেষ পিপিআই সবকটি তদন্তে এটিকে আত্মহত্যা বলা হয়েছে। সালমান শাহর পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী বরাবরই এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছেন এবং এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করে বিচার চেয়ে আসছেন। 2025 সালে সেপ্টেম্বর পর্যন্ত মামলাটি নতুন কোনো তদন্ত শুরু হওয়ার কোনো খবর নেই, বরং আগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে দায়ের করা রিভিশন আবেদন শুনানি চলছে এবং তা পিছিয়ে 2025 অক্টোবর মাসে 13 তারিখে ধার্য করা হয়েছে। সালমান শাহ মৃত্যুর পর আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তি পায়, কারণ সেগুলোর কাজ অসমাপ্ত ছিল বা মুক্তির অপেক্ষায় ছিল। সেই হিসাবে তার সবচেয়ে শেষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি হলো বুকের ভিতর আগুন। হৃদয়ে লেখা তোমার সেনা কোনোদিনও মুছে